আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এই ড্রেসগুলো দেখাতে দেখাতে আমি নতুন উদ্যোক্তাদের জন্য কিছু কথা বলতে চাই। আমিও নতুন একজন উদ্যোক্তা। আর এই কথাগুলো আসলে বলবো কার কেমন লাগবে জানি না, কিন্তু এই কথাগুলো আসলে আমার মাথায় খুবই ঘুরপাক খাচ্ছে যে আমি এতদিন যেগুলো ভাবতাম সেগুলো ভুল ভাবতাম। এতদিন আমি যে হাতের কাজের ডিজাইনগুলো দেখতাম, যে পেজগুলো দেখতাম, বড় বড় পেজগুলো, আমি আসলে ভাবতাম যে সবাই কষ্ট করে উপরে উঠেছে। পেজ প্রমোশন, পিআর পাঠানো এই সম্বন্ধে আমার একদমই ধারণা ছিল না। আর এই খারাপ সময়ে এসে অনেকের থেকে আমি অনেক কিছুই শিখছি, জানছি। আর পরিশেষে এটাই বুঝতে পারছি যে আসলে টাকা দিয়ে কোনো কিছু হয় না। অনেকেই দেখতেছি অনেকের কাছেই ধরা খেয়েছেন, টাকা দিয়েছেন কিন্তু সেইভাবে সাহায্য পাননি, সেইভাবে আর কি পেজটাকে প্রমোশন করাতে পারেননি। আর আমি নতুন উদ্যোক্তাদের বলবো যে আসলে এইগুলো থেকে দূরে থাকাই ভালো। এগুলো করে আসলে কিছুই হয় না। নিজে কষ্ট করে উপরে ওঠার মজাটাই কিন্তু আলাদা। আমার পেজের বয়স 1 বছর 3 মাস। আর এই পেজটা খোলার পরেই আমি এই ড্রেসগুলো বানিয়েছিলাম। শুরুর দিকের ভিডিও এটা আমার। আর এই ড্রেসগুলো আমি সর্বপ্রথম বানিয়েছিলাম এবং সর্বপ্রথম আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজে। এরপরে আমি কি করলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম। আসলে এগুলো কিন্তু আমার জানা ছিল না। আর আমি কিভাবে এখন পর্যন্ত আমার যে সেলগুলো হচ্ছে সব কিছুই কিন্তু ইউটিউব চ্যানেল থেকে। আর মাঝে মাঝেই আমি পেজ থেকে অর্ডার পাই, কিন্তু ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার পাই আমি। আমি যেই দিন পেজ খুলেছিলাম তার 2-1 দিন পরেই আমি একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছিলাম। আর আমি যে ভিডিওগুলো বানাইছিলাম সেগুলো কিন্তু সর্বপ্রথম আমি পেজে ছাড়ছিলাম। সরি, ইউটিউব চ্যানেলে আগে ছাড়ার পরে আমি পেজে ছাড়ছিলাম। কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আমি 3 মাস কাজ করার পরে আমার ইউটিউব চ্যানেল থেকে অর্ডার আসা শুরু করেছিল এবং তারপরে কিন্তু পেজ থেকে আসা শুরু করে। আর এখন যে সময়গুলো, এখন যে কথাগুলো আমি শুনছি, পরিস্থিতিগুলো দেখছি অন্যদের, আসলে আমি কিন্তু এই সম্বন্ধে একদমই আমার ধারণা ছিল না যে কিভাবে পিআর পাঠাতে হয়। আমি এখনও জানি না। শুধু শুনছি যে ওনাকে পিআর পাঠিয়েছেন, উনি প্রমোশন করিয়েছেন, অনেকবার করে একেকজন একেকজনের কাছে এরকমভাবে কাজ করিয়ে নিয়েছেন। কিন্তু এগুলো না করলেও কিন্তু আমরা যদি মনোযোগ দিয়ে কাজের দিকে ফোকাস করি, আমরা যদি কাজকে ভালোবেসে কাজগুলো করি, মনোযোগ দিয়ে লেগে থাকি, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ আমাদের নিরাশ করবেন না। আর যে ছোট ছোট বোনেরা এখন কাজ করছেন তাদেরকে বলবো, একটাই পরামর্শ দিব যে পেজের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার আসে আর ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি এগিয়ে যায়, আমার যেটা মনে হয়। আমি সেটাই সবাইকে জানানোর চেষ্টা করলাম। আর আরেকটা কথা বলবো যে সব সময় কাজগুলোকে ভালোবাসার চেষ্টা করবেন, কাজগুলো ভালোবেসে করবেন, কাজগুলোতে নতুনত্ব আনার চেষ্টা করবেন। আর মানুষ কিন্তু নতুনত্ব খোঁজে, সব সময় আপডেট কিছু খোঁজে। আর সেরকমভাবে করলে আসলে এগিয়ে যাওয়া কিন্তু কোনো ব্যাপার নয়। আর আমরা এগিয়ে যাওয়ার জন্য অন্যদের সাহায্য নিয়ে কিন্তু সব সময় চলার চেষ্টা করি, আর এটা ভুল ধারণা। এটা কিন্তু ভুল, জীবনের এটাই ভুল যে পরবর্তী সময় মনে হয় যে আবারও আমি টাকা দিয়ে কারোর সাহায্য নেই, আমি তাড়াতাড়ি এগিয়ে যাই। তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার থেকে কাজকে ফোকাস করে আস্তে আস্তে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় অনেক ভালো। আর আমার পেজটার বয়স 1 বছর 3 মাস হচ্ছে। এখন পর্যন্ত আমি কাউকেই পেজটা এখন পর্যন্ত দেখাইনি অথবা কিছু বলিনি। আর ইনশাআল্লাহ কাউকে কিছু বলতেও হবে না। আমি এভাবেই এগিয়ে যেতে চাই। আল্লাহ যদি সহায় থাকেন, আমি এভাবেই এগিয়ে যাব সবার ভালোবাসা থাকলে। সবাই পাশে থাকবেন আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আসবেন। এটাই আমার একটু চাওয়া। আর ছোট উদ্যোক্তাদের আপুদের আমি এটাই বলবো যে কারো সাহায্য ছাড়া একাই চলতে শিখুন। সবাই ভালো থাকবেন।